বিআরবি কেবলস ভোটের সংবাদে স্বাগত জানাচ্ছে আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি 200 আসনের মাইল ফলক অতিক্রম করেছে। বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 210টি আসন, বিপরীতে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা 76টি। এখনও কিছু আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যেই ফল ঘোষণা শেষ হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি। 12 ফেব্রুয়ারি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে জানিয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদী। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদী আগ্রহ জানান। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে। বিবিসি, সিএনএন, এএফপি, রয়টার্স, আল জাজিরা ও এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে। প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। বিবিসি এই নির্বাচনে বিএনপি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে তারা। উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুরের সবচেয়ে ভালো ফলাফল করেছে বিএনপি। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সেখানের বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছেন? সেখানে জনগণের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন গতকালকে দিনাজপুরের 6টি সংসদীয় আসনের মধ্যে ধানের শীষ প্রতীকের 5জন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন, আর একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছে। আমরা দেখেছি গতকালকে যে উৎসব মুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরে দেখেছি যে আসলে মানুষের মধ্যে এত উচ্ছ্বাস উদ্দীপনা ছিল যে তারা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আসলে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে দিনাজপুরের যে 6টি সংসদীয় আসনে কোথাও কোনো অপ্রীতিকরের ঘটনা সংবাদ কিন্তু আমরা পাইনি। গতকালকে রাত 2টার দিকে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি কিন্তু প্রত্যেকটি আসনের বিজয়ী প্রার্থীদের কিন্তু বেসরকারিভাবে যে চূড়ান্ত ফলাফল সেটি কিন্তু ঘোষণা করেছেন। আমরা দেখেছি যে দিনাজপুরের যে 1 আসনের বিজয়ী প্রার্থী, ধানের শীষের বিজয়ী প্রার্থী মঞ্জুরুল ইসলাম, তিনি প্রায় 30,000 ভোটের ব্যবধানে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন।
পাশাপাশি দিনাজপুর 2 আসন অর্থাৎ বিরল বোসাগঞ্জ আসনের বিএনপির প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক তিনিও প্রায় 40,000 ভোটের ব্যবধানে কিন্তু জামাত প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন। এমন ভাবেই কিন্তু দিনাজপুর 3 আসনেও কিন্তু সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 4 আসনের আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর 6 আসনের সবচেয়ে দিনাজপুরের 6 আসনের যিনি সর্বোচ্চ হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন, তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন। আমরা এখন দিনাজপুর 2 আসনের যে বিজয়ী প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাকের সাথে একটু কথা বলতে চাই। আপনি গতকালকে আপনাকে এলাকার মানুষ নিরঙ্কুশ ভাবে বিজয়ী ঘোষণা করেছেন, আপনি আসলে কিভাবে এত ভোট পেয়ে বিজয়ী হলেন? সেখানে কিন্তু প্রায় 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখান থেকে আপনি কিভাবে বের হলেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন, আমার মহান রবের প্রতি, এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং সর্বাত্মকভাবে সার্বক্ষণিক উনি আমার খোঁজখবর নিয়ে আমাকে সহযোগিতা করেছেন। সেই সাথে আমি আমার এলাকার সাধারণ মানুষের প্রতি, সব ধর্মের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে সর্বাত্মকভাবে সবসময় সহযোগিতা করে আসেন। আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এটাই স্বাভাবিক ছিল। এবং আমরা সেখান থেকে এখন যেটুকু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ভালোবাসা আমি অর্জন করেছি বিগত আমার প্রায় 20-25 বছর জীবনে, এটার প্রতিফলন জনগণ দিয়েছে। আর সবচেয়ে বেশি যেটা হয়েছে, সাধারণ মানুষ গত 17 বছরে তারা প্রাণ খুলে স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার তারা প্রয়োগ করেছে এবং তারা জয়যুক্ত করতে কখনো কার্পণ্য বোধ করে নাই। তাদের ভালোবাসায় আমি সিক্ত, তাদের দোয়া আশীর্বাদ, অনেক জায়গা থেকে অনেক ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার জন্য রোজা রেখেছে, যেটা অকল্পনীয়, আমি এটা ভাবতেও পারি না। তো আমি জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, জনগণ আমার সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে নিয়ে আমি আমার আগামীর বিরল বোসাগঞ্জ দিনাজপুর 2 এই আসনটিকে গড়ে তুলব এবং আপনাদের প্রতি আমার দোয়া থাকলো এবং আপনাদের প্রতি আমার একটা চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করেছেন, মিডিয়ারা আমাকে আগামী দিনেও করবেন, যেন আমি সঠিকভাবে আমার কর্মগুলো করতে পারি সততার সাথে। সকলকে ধন্যবাদ। আপনারা শুনলেন যে আসলে নবনির্বাচিত দিনাজপুর 2 আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, তিনি বললেন যে তার ভালোবাসা অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসায় তিনি আসলে এই নিরঙ্কুশ বিজয় করেছেন। তিনি সাধারণ মানুষকে নিয়ে দিনাজপুর 2 বিরল বোসাগঞ্জ আসনকে সুন্দরভাবে সাজাতে চান, এমনটাই প্রত্যাশা করছেন। সুলতান মাহমুদ, দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছে এবং যারা নির্বাচনের সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাংলাদেশে আটকে দেওয়া হয়, তার কণ্ঠরুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা তেরা দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে। যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে আমরা সবসময় অটল থাকি। নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ের পর এখনও কর্মসূচি জানায়নি বিএনপি। এ বিষয়ে কথা বলতে গুলশান থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে? বিজয়ের পরে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি বলছেন?
যেটা আমি ঠিক 1 ঘন্টা আগে লাইভে জানিয়েছি যে প্রধান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে যে ডিক্লারেশনটা আসছে যে কোনো রকম বিজয় উৎসব বা বিজয় মিছিল না করা, যদিও এই ফলাফল এটা আসলে এখন পর্যন্ত হচ্ছে বেসরকারি ফলাফল, আনুষ্ঠানিক ফলাফলটা 14 তারিখে আছে তাকে প্রকাশ করা হবে। এরপরে হয়তো বা নিশ্চয়ই আমরা একটা কোনো নতুন একটা বিএনপির তরফ থেকে নির্বাচন পরবর্তী বা বিজয় পরবর্তী উৎসব বা আনন্দ আমরা দেখতে পারবো বা জানতে পারবো। আর ঠাকুরগাঁও থেকে আজকে বিকেল 3টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এসে পৌঁছাবেন। এরপরে কি হবে সেই বিষয়টা আমরা জানবো। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী প্রচারণা কমিটির মুখপাত্র মাহাদি ব্রিফটা 11:30 থেকে করবেন। সেইখানে আসলে নির্বাচন পরবর্তী যে ব্রিফটা, যেটা একেবারে গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যদি বলি আমি, সেটা কার্যালয় থেকেই করা হবে। তো এইটা আসলে মূল বিষয়। এরপরে আমরা জানতে পারবো যে বিএনপি পরবর্তী স্টেপগুলো কী থাকবে। তবে হ্যাঁ, আজকে জুমার নামাজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজাদ মসজিদে পড়বেন। আমরা চেষ্টা করব সেখান থেকে তাকে যুক্ত করার জন্য বা তার সাথে যোগাযোগ করার জন্য, যে তিনি বা তার দলের থেকে বা তিনি আসলে কোনো রকম কিছু থাকেন বা কিনা সে বিষয়টা আসলে আমরা জানতে পারবো বা জানার চেষ্টা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বিকেলে যখন ঢাকায় এসে পৌঁছাবেন, তারপর তিনি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন। এরপরে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিএনপির, সেটা আমরা জানতে পারবো। ইমন। হাসিব, আপনাকে ধন্যবাদ। বিআরবি কেবল ভোটের সংবাদ শেষ করছি। দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল।